This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন আমাদের এক কর্মী আমার পান্ডা আমিরুল পদ্মা এই ভিডিও করছিস কেন বলা পরি ওই একদম মেয়ের এখানে মারতে যায় ওই এরকম করে গোটাসে একদম বেরিয়ে যায় তারপরে পাবলিক ছাড়ে আমিরুল কি আমিরুল তারপরে পাবলিক ছাড়ে এখানে তো আমাদের সব এশায়ারে তার নাম আসেনি অনেক লোক আসছে যে আমার কি ব্যাপার নাম আজকে গ্রাম সভা ছিল না, আজকে জেনারেল মিটিং ছিল আমাদের। কি হয়েছে মিটিংয়ে যেরকম মিটিং হয় মিটিং হচ্ছিল, হতে হতে হঠাৎ করে উনি বলতে চালু করলেন যে জাকির হোসেন মণ্ডল উনি বলতে চালু করলেন যে তোমরা পঞ্চায়েত ফেলতে চাইছে, যে পঞ্চায়েত ফেলতে চাইবে তাকেই এরকম অবস্থা করব। দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলেন উনি রঞ্জন পাল, উনি এখন বলার মধ্যে বলেছেন যে আমাদের যার মেজরিটি বেশি দেখাতে পারবে সেই রাজত্ব করবে, এইটুকু উনি বলেছে। বলতে জাকির হোসেন মণ্ডল উঠে ওনাকে তো মানে যেরকম করে খুশি মেরেছে, এইসব ফাটিয়ে দিয়েছে, চশমা টশমা ভেঙে দিয়েছে। এবং আমাদের যে সদস্য শবনম ওনার হাজব্যান্ড, ওনারকে উনি আসতে পারবেন না বলে ওনার হাজব্যান্ড এসেছিলেন বলতে যে আমার স্ত্রী আজকে আসতে পারবে না। ওনাকে ওই মুহূর্তে রাস্তায় পেয়ে গেছে, পেয়ে গিয়ে ওনাকে রাস্তায় ফেলে ঘুষি মেরেছে। রঞ্জন পাল বলে সব কিছু ধরা পড়ে যাবে, উল্টে ওরা আমাদের সবাই নামে কেস করছে, আমাদের নামে কেস করছে। আমরা তো করবোই, আমরা ওকে ছেড়ে দেবো না। হ্যাঁ, এই রিপোর্টটা নিয়ে তবেই করবো। এখন এর তো কথা বলতেই পারছি না, এখন একটুখানি কথা বলার চেষ্টা করেছি আমি, তো এর মাথা ঘুরছে, চোখের কাছে আদার আদার ভাব আসছে, ব্যথা করছে, কথা বলতে পারছি না। ঘটনাটা আজকে পঞ্চায়েতে মিটিং ছিল ওদের, তো পঞ্চায়েতে মিটিং ছিল, এ গিয়েছে মিটিং অ্যাটেন্ড করতে। হঠাৎ জাকির একে বলে তুই কী করতে এসছিস এখানে, তো এ বললে যে কেন কী ব্যাপার, আজকে তো মিটিং আছে আমরা এসছি। হঠাৎ গাল দিয়ে মারামারি স্টার্ট করে এর উপরে। তারপরে এক্কা, আমিরুল, আরও 8-10 জন মিলে উল্টো পাল্টা ঘুষি যেরকম যে পেরেছে লাথি পাতি করে মেরেছে। হ্যাঁ, এরাও উনি তৃণমূল করে, এরা তো পার্টির লোক এরা। এই হয়েছে, বাদবাকি বাইরের লোকরা দেখে ছাড়িয়ে নিয়ে এসছে যেরকম মুখ করে নিয়ে এসছে। ক্যান্ডিডেট আছে এনার, বউ ক্যান্ডিডেট, শবনম বেগম ক্যান্ডিডেট, এটার নাম হচ্ছে আরমান খান। কিন্তু যেভাবে মেরেছে এখন অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা আছে। কিন্তু এইভাবে মারাটা উচিত নয়, একটা কিছু কারণ তো হতে পারে, কোনো কারণ নেই, হঠাৎ মিটিং অ্যাটেন্ড করতে গেছে উল্টোপাল্টা মারা, লাত ঘুষি কীভাবে ওইভাবে কেউ মারে 10 জন 15 জন মিলে। বাদবাকি ওরা সেটিং করেছিল আগে থাকতে, এরা যদি সেটিং বুঝতে পারতো তাহলে নিশ্চয়ই বন্ধু বান্ধব লোককে নিয়ে যেত, এ তো মানুষের মতন গিয়েছে এরা মিটিং অ্যাটেন্ড করতে, কিন্তু ওরা সেটিং ছিল আগে থাকতে, ধরে মার ধরে স্টার্ট করতে। হ্যাঁ, জাকির নাম আছে, জাকির মেরেছে, এক্কা মেরেছে, আমিরুল মেরেছে, আরও 4-5 জন ছিল, ওদের নাম আমি বলতে পারছি না সঠিক, যে লাইভ ছিল তারাই এখন সঠিক পুরো রিপোর্টটা দিতে পারে। হ্যাঁ, ওরাও তৃণমূল করে, সবাই তৃণমূল করে। আমার নাম সাবির আলী। ঝামেলা বলতে আমাদের পঞ্চায়েতে আজকে আপনারা সবাই জানেন যে 16 তারিখে বাজেট পেশ করার ব্যাপার ছিল। সেই বিষয় নিয়ে আমাদের সকাল থেকে পঞ্চায়েতে লোকজন আনাগোনা করছে খসড়া বাজেট পেশ হবে বলে। তো সেই মুহূর্তে আমাদের একটা পঞ্চায়েতের সব সদস্যরা, আমরা মিটিং এ তাদেরকে ডাকা হয়েছে, সব সদস্যরা এসছে। আসার পরে যখন এসব আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে তখন ধরুন একটা যে সমিতির মেম্বার আছে, উনি কি সবাইকে চিঠি করা হয়েছে, উনি এসছে, কিন্তু উনি কি কারণে এসছে জানি না। আমাদের পঞ্চায়েতে সবাই সই করেছে, উনি কিন্তু সই করেননি। আমাদের জেনারেল মিটিং যে খাতাটা হয়, উনি কি উদ্দেশ্যে নিয়ে এসছে সেটাও জানি না। এসে এখানে সাম্প্রদায়িকের কথাবার্তা, আমাদের মেজরিটি বেশি আছে, নানান রকমের বিষয় নিয়ে আমাদের উল্টো পাল্টা যখন কথাবার্তা চলছিল। কারা? ওই তো আমাদের যে সমিতি মেম্বার আছে ননি, তারপরে কিছু আমাদের সদস্য আছে মহিলা, তারা আমাকে উল্টো পাল্টা বলে গায়ে রীতিমতো হাত তুললো, শ্লীলতাহানি করলো,
ওখানে কিছু ছেলেরাও আছে, ননি আছে, বাবুসোনা আছে, এরা সব সদস্য, তারাও রীতিমতো আমার গায়ে হাত তুলতে এলো এসব কথাবার্তা নিয়ে, বাজেট পেশ হওয়া নিয়ে। তখন উল্টো পাল্টা বলতে আমাদের জনগণ যারা আছে তারা সব গেটের বাইরে আছে, তারা খসড়া বাজেট লিস্ট এসছে, তারা তো সবাই যে যা চিন্তিত আছে সে তারা জানতে এসছে। তখন উল্টো পাল্টা কথা বলতে জনগণ খেপে গেল যে আমরা এখন খসড়া বাজেটে কত কি নাম এসছে না আসছে, আমরা এসআইআর নিয়ে এইসব নিয়ে চিন্তিত, আপনারা এখানে প্রধানের ব্যাপার নিয়ে শিলতাহানি করে প্রধানকে মারতে এসছে। এই উল্টো পাল্টা বলতে তারা তখন খেপে গেল, খেপতে একটু উল্টো পাল্টা হয়ে গেল। দেখুন, গুলি চলেছে বলতে আপনারা সবাই জানেন যে বাঁকড়া 3-এ 1 বছর আগে গুলি চলেছিল, তাতে আমাদের যেসব সদস্য আছে বলতে আমাদের খুব খারাপ লাগে, তৃণমূল কর্মী সদস্য হয়েছে তারাও ওতে জড়িত, আজকে যারা সদস্য হয়ে এসছে তারাও জড়িত। এখানে তারা আবার নতুন করে সেই প্ল্যান করছে, যে গুলি চালিয়েছিল তার সাথে আবার নতুন করে প্ল্যান চলছে যে আবার প্রধানকে মারবো, গুলি চালাবো। সংঘর্ষ হচ্ছে এবং ওখানে এলাকার উত্তপ্ত। বাঁকড়া আমি মনে করি ডোমজুর বিধানসভার অত্যন্ত আমাদের শক্তিশালী একটা জায়গা। আমিও দীর্ঘদিন সেখানে বিধায়ক ছিলেন, আমি জানি। কিন্তু বারবার কেন বাঁকড়ার বিভিন্ন প্রান্তে বা অন্যান্য প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে, এটা নিশ্চিতভাবে আমার মনে হয় যে এটা একদমই কাম্য নয়। দল নিশ্চিতভাবে কোথাও উপদল তৈরি হোক, কোথাও গোষ্ঠী তৈরি হোক, এটা দলনেত্রীও চান না, দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান না। সুতরাং যারা এটা করছে আমার মনে হয় দল নিশ্চিতভাবে সব নজর রাখছে। সামনে বিধানসভা নির্বাচন, অনেক বড় লড়াই, সুতরাং আগামী দিনে দল যেখানে যা উপযুক্ত ব্যবস্থা নেবার নেবে। দেখুন, সব কিছু তো আর সংবাদ মাধ্যমে বলা সম্ভব নয়। দলীয় নেতৃত্ব পুরো ব্যাপারটা দেখছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব এর একটা সঠিক সমাধান পাবে।